শহরের কথা জানবো, যে শহর ছিল ধনী ব্যক্তিদের জন্য। সেখানে সন্ধ্যা হলে মদের ফোয়ারা, তারা যা খুশি তাই করত। কিন্তু কি এই অভিশাপের কারণে তাদের এই শহরটি এক নিমেষে ধ্বংস হয়ে যায়? এই শহরটি ধ্বংস হতে সময় নিয়েছিল মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিটের মধ্যেই তাদের পুরো শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। পাথরের মূর্তি, এগুলো কিন্তু কোনোটি পাথরের মূর্তি নয়, এগুলো হলো আসল মানুষ, জীবন্ত মানুষ। দেখলে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী এগুলোকে অঙ্কন করেছে, কিন্তু এগুলো কেউ অঙ্কন করেনি, এগুলোই বাস্তব মানুষ। মানুষের হাড়গুলো পুড়ে, মানুষের দেহ চামড়া পুড়ে এরকম অবস্থায় পরিণত হয়েছে, সেগুলোর উপর জমে গেছে পাথর। তো আজ আমরা এই ঘটনাটি জানবো। এই ঘটনাটি ঘটেছিল কোন শহরে? এই ঘটনাটি ঘটেছিল পম্পি নামের এক শহরে। এই শহর কোথায় অবস্থিত? কিভাবে এই অভিশাপের কারণে তাদের শহরটি পুরোটাই ধ্বংস হয়ে গেল, এই সম্পর্কে আমরা জানবো। এটি কোনো কাল্পনিক কোনো কথা নয়, এটি হলো বাস্তব, এটি হলো সত্য একটি ঘটনা। তাই চলুন দেরি না করে চলে যাই সেই ঘটনার দিকে। ভয়াবহ অগ্নিকাণ্ড। এই নগরটা এক সময় ছিল অত্যন্ত ধনী ব্যক্তিদের নগর। সেখানে সন্ধ্যা হলেই নাচ গান এবং মদের পান। মানুষ, তাদের সুখ শান্তির কোনো সীমা ছিল না। কিন্তু কি অভিশাপেই তাদের সবকিছু শেষ হয়ে গেল। তারা আজকে বেঁচে নেই, সবাই পড়ে গেছে মাটির নিচে পাথরের মূর্তি হয়ে। সেই শহরে ঢুকলেই মনে হয় এগুলো সব পাথরের মূর্তি, কিন্তু এগুলো কেউ পাথরের মূর্তি না, এগুলো জীবন্ত মানুষ ছিল। এই জীবন্ত মানুষগুলো এখন পাথরের মতো পরিণত হয়ে গেছে। কিভাবে হলো এটা? কি অভিশাপ ছিল তাদের? তাদের পাপ ছিল কি বা পাপ ছিল তাদের? অনেক মুসলিম ধর্মের মানুষ অনেকেই বলে তাদের প্রতি গজব নেমে এসেছিল। আল্লাহ প্রায় 2000 বছর আগেই মানুষ এখনো পাথর হয়ে আছে। এই শহরে পাথরের মূর্তির মনে হলেও এগুলো কিন্তু পাথরের মূর্তি না, এগুলো জীবন্ত মানুষ। 2000 বছর আগেই ছিল তাদের শেষ আলিঙ্গন, কিন্তু সেটি এখনো রয়েই গেছে। পাথর হয়ে রুটি বানানোর চুলো সেই পড়ে আছে আগের মতোই। শহরে শহরে দেওয়ালে দেওয়ালে আঁকা এখনো রয়েছে তাদের নানা রকম চিত্রকর্ম। ঘর বাড়ি, রাস্তাঘাট, জনপথ সবই সাক্ষী দিচ্ছে যে এক সমৃদ্ধ জনপদ এক সময় নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ তাদের বিলাসিতার এক মুহূর্তেও শেষ হয়ে গিয়েছিল। ধনী রোমানদের এক বিলাসিতার জীবন যাপন ছিল এই শহর। তারা বিলাসিতার জীবন যাপন করার জন্য এই শহরে আসত। কিন্তু কি অভিশাপ নেমে এসেছিল এই শহরে? অভিশাপ্ত শহরের এক নিমেষে শেষ হয়ে গিয়েছিল। মূলত এই অঞ্চলের মানুষরা বুঝতেই পারেনি তাদের মাথার উপরে ঘুমিয়ে রয়েছে এক ঘুমন্ত দৈত্য। আগ্নেয়গিরি, ফিসোফিয়া লাভার নিচে চাপা পড়ে গিয়েছিল এই পুরো শহর। এক নিমেষেই শেষ হয়ে যায় ফিসোফিয়ার নিচে অবস্থিত এই নগর। নাম ছিল পম্পি। এক সময় এই শহরে মানুষ জীবন তাদের শেষ, মানুষের জীবন তাদের এক সময় সেই শহরে চলতো তাদের নাচ গান, সন্ধ্যা হলেই মদের ফোয়ারা। এখানকার মানুষের বিশ্বাস করত তাদের বিলাসিতার জীবন কোনো সীমা নেই। তারা পৃথিবীর একমাত্র বিলাসবহুল ব্যক্তি, তারা যা খুশি তাই করত। এখানে মূলত ধনী অভিজাত পরিবারের লোকেরা বসবাস করত। তবে 79 খ্রিস্টাব্দের এক অভিশপ্ত দুপুরে কেঁপে ওঠে এই পম্পির মাঠ ঘাট। এক বিশাল ঝাঁকুনি এবং এক বিকট শব্দ। ইউসুফের চূড়া ফেটে গেল। এই পুরো শহরকে একটি কালো মেঘ ঢেকে ফেলল। পুরো আকাশ প্রথমে শুরু হলো ছাই আর ছোট ছোট নুড়ি পাথরের বৃষ্টি। মানুষ ছোটাছুটি করতে লাগলো। কেউ নিল বা ঘরে আশ্রয়, কেউ বা নিল মন্দিরে আশ্রয়। তারা ভেবেছিল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই ঝড়, কিন্তু ঝড় থামলো না। ঝড় উল্টো বেড়ে গেল।
কয়েক ঘন্টার মধ্যেই পাহাড়ের গা বেয়ে নেমে এলো ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির স্রোত। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে ছুটে আসলো এই আগ্নেয়গিরির স্রোত। গলিত লাভা কম্পনে শহরে গ্রাস করে ফেলল। এই গলিত লাভা শহরকে গ্রাস করতে সময় নিল মাত্র কয়েক মিনিট। যে যেখানে ছিল সে সেখানেই রয়ে গেল। শুধু কিছুক্ষণ পর তাদের আর্তনাদ বন্ধ। পুরো শহর নিস্তব্ধ। সবাই পরিণত হয়ে গেল পাথরের মূর্তির। সেগুলো আজও দাঁড়িয়ে রয়েছে। দেখে যেন মনে হয় সেগুলো কেউ চিত্র অঙ্কন করে রেখেছে, কিন্তু না, এগুলো কোনো চিত্র অঙ্কন না, এগুলোই বাস্তব। এগুলোই হলো বাস্তব মানুষের দেহ, যেগুলো পাথরের মূর্তি হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। এই গলিত গ্যাসের দৈর্ঘ্য ছিল এই অগ্নিকাণ্ড যেমন এই গ্যাস আর গলিত লাভার তাপমাত্রা ছিল শত শত ডিগ্রি সেলসিয়াস। পম্পাই শহরটি কয়েক মিনিটেই বিস্ফোট। গলিত লাভা এবং পাথরের নিচে চাপা পড়ে যায়। ইতিহাসের পাতা থেকে মুছে যায় এই শহর। প্রায় শত শত বছর ধরে জানত না মানুষ এই পম্পি নামে কোনো একটি শহর ছিল। এক সময় একটি কূপ খনন করতে গিয়ে এই পম্পি শহরের ধ্বংসাবশেষ বের হয়। তারপর শুরু হয় এই খননের কাজ। আবিষ্কৃত হয় এই শহর। শহরের রাস্তাঘাট সবকিছু দেখে মনে হচ্ছিল অভিজাত্যর তাদের শেষ ছিল না। তারা অভিজাত্য সহ যে যেখানে ছিল সে সেখানেই পড়ে রয়েছে। শুধু মূর্তি হয়েই রয়েছে তারা, শিল্পীর তৈরি করা মূর্তির নয়। এগুলো এক সময় সত্যিকারের মানুষ ছিল, যেগুলোর দেহ পুরো তৈরি হয়েছে গলিত লাভার দ্বারা পাথরের মূর্তি। অনেকেই মনে করে পাপের কারণে আল্লাহর গজবে এই অবস্থা হয়েছে। তবে কেন এরকম হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে। বন্ধুরা, আজ আমাদের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এরকম আরো নিত্য নতুন সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কেউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমাদের ফেসবুক পেজের নাম টিম ওয়ার্ক ফ্যামিলি 3D, আর আমাদের চ্যানেলের নাম অজানা রহস্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটি আপনার আরো ভালো লাগবে এবং পৃথিবীর অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেল এবং আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে। আজ ভালো থাকবেন।